চায়না পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ। প্রথমবার চায়নায় পা রাখার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। বিমানবন্দর থেকে বের হয়েই চোখে পড়ে আধুনিক শহরের ঝকঝকে অবকাঠামো, প্রশস্ত রাস্তা আর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। চারপাশে উঁচু নিচু ভবন, দ্রুতগতির ট্রেন এবং প্রযুক্তির ব্যাপক নির্ভর দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। চায়নার মানুষের কর্মব্যস্ত জীবনযাত্রা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া, শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা ছিল এক নতুন অভিজ্ঞতা। বিশেষ করে রাতের আলোয় সেজে ওঠা শহরের সৌন্দর্য ছিল চোখে লেগে থাকার মতো। এই ভ্রমণ আমাকে শুধু একটি দেশ দেখার সুযোগই দেয়নি, বরং নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা এবং কিছু সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। চায়নায় আমার প্রথম ভ্রমণ নিঃসন্দেহে জীবনের অন্যতম একটি স্মরণীয় অধ্যায়। ভিউয়ার্স, আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা কীভাবে চায়না ভিসা প্রসেসিং করবেন, কীভাবে ইমিগ্রেশন ফেস করবেন, এয়ার টিকিট কোথা থেকে কাটবেন, চায়না গিয়ে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় খাবার দাবার করবেন, সম্পূর্ণ ট্যুরে কত টাকা খরচ পড়বে, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে চায়না ভ্রমণ সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো শুরু করা যাক আমাদের ভ্রমণ গল্প, ঢাকা টু চায়না। ভিউয়ার্স, বরাবরের মতো আমাদের জার্নিটি শুরু হয়েছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু গোয়াংজু। আর এই পথটা যেহেতু আমরা যাব চায়না সাউদার্ন এয়ারলাইন্সে, আর আমাদের ফ্লাইট টাইম হলো রাত 10:40। তো বরাবরের মতো আমরা 2 থেকে আড়াই ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে আসলাম। ভিউয়ার্স, এয়ারপোর্টে ঢুকেই আমরা সর্বপ্রথম আমাদের চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বোর্ডিং পাস সংগ্রহ করি। এরপর বোর্ডিং পাস সংগ্রহ করে আমরা সরাসরি চলে যাই ইমিগ্রেশন সেকশনে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করার জন্য বরাবর মতো চলে আসি স্কাই লাউঞ্জে। তো ইমিগ্রেশনে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সব কিছু আপনাদের জানাচ্ছি। আপাতত চলুন স্কাই লাউঞ্জে। তো ভিউয়ার্স, স্কাই লাউঞ্জে খাওয়া দাওয়া সেরে এখন আমরা আপনাদের একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যে আমাদের ইমিগ্রেশনে কী রকম ফেস করতে হচ্ছে। আসলে ইমিগ্রেশন তেমন একটা আমাদের হ্যাসেল পোয়াতে হয়নি, জাস্ট কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আপনি চায়না কেন যাচ্ছেন, কতদিন থাকবেন, রিটার্ন টিকিট আছে কি না, এরপর আপনার কোন কোন দেশ ভিজিট করা আছে, এই সম্পর্কে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং সব কিছু দেখে শুনে ওনারা আমাদের ইজিলি ছেড়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি আমাদের ফ্লাইটে, আর বিমানের সিটে বসেই আমরা আপনাদের বিস্তারিত জানাচ্ছি যে আমরা কিভাবে চায়না ভিসা করলাম, এয়ার টিকিট কীভাবে কালেকশন করলাম, এই সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা আপাতত বিমানে উঠে আপনাদের জানাচ্ছি। তো আসলে চায়না সাউদার্ন এয়ারলাইন্স বিমানটি কিন্তু অনেক বড়। এখানে প্রায় 3টা সেকশন রয়েছে। আমরা প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন পার হয়ে এখন তৃতীয় সেকশনে এসেছি। আর এখন আমরা যাচ্ছি আমাদের জন্য যে আসন বরাদ্দ রয়েছে সেই আসনের দিকে। তো ভিউয়ার্স, আমাদের বিমান যে নির্দিষ্ট টাইম 10:40, 10:40 বাংলাদেশের আকাশে উড়াল দিল। আর হ্যাঁ, আপনাদের একটু বলে রাখি এই বিমানে আমরা কী কী ফ্যাসিলিটি পাবো। এই বিমানে আমরা সাধারণত কোল্ড ড্রিঙ্কস হতে চা, কফি এবং কমপ্লিমেন্টারি ডিনার সহ আনুষঙ্গিক যে সকল ইনক্লুড করা হয়েছে সবগুলো সার্ভিস আমরা পাবো। পাশাপাশি এখানে একটা মনিটর আছে, আপনি চাইলে এখানে মুভি দেখতে পারবেন, মিউজিক শুনতে পারবেন, কিংবা আপনি কোন পথে ঢাকা টু গোয়াংজু যাচ্ছেন তাও আপনি এখানে মনিটর করতে পারবেন। তো ভিউয়ার্স, যেতে যেতে আমরা আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হলো আপনারা চায়না প্রথমবার যদি যেতে চান তাহলে কীভাবে যাবেন। আর হ্যাঁ, চায়না প্রথমবার যেতে হলে আপনাকে অবশ্যই চায়না ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা নিতে হবে। তো এগুলোর জন্য বরাবরের মতো অন্যান্য কান্ট্রিতে ভিজিট করার জন্য যে সকল ডকুমেন্টস লাগে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, তারপর চাকরিজীবী হলে এনওসি, এই সকল বিস্তারিত ডকুমেন্টস আপনার লাগবে এবং ব্যাংকে আপনার 3 থেকে 3.5 লাখ টাকা ব্যালেন্স দেখাতে হবে। তো কিছুক্ষণ পরে আমাদের খাবার পরিবেশন করা হলো। খাবারের মধ্যে ছিল যেমন এখানে আমাদের ছিল চিকেন বিরিয়ানি, কলা, রুটি, জেলি, কিছু কোল্ড ড্রিঙ্কস। এই আইটেমগুলো আমাদের কমপ্লিমেন্টারি ছিল রাতের খাবার বাবদ। তো ভিউয়ার্স, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে চায়না ভিসা করতে কত টাকা লাগে। আসলে চায়না ভিসা করতে আপনার 6 থেকে 12,000 টাকা পর্যন্ত লাগে। বিশেষ করে যাদের মালয়েশিয়া এর আগে ভিজিট করা আছে তাদের জন্য চায়না ভিসার রেট কিছুটা কম এবং ইজিলি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর বিমান ভাড়া আসলে আপনার ডিপেন্ড করে আপনি কখন যাবেন এবং কোন বিমানে যাবেন, এগুলোর উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তো বিমান ভাড়া যদি আমরা আপনাদের একটা অ্যাভারেজ হিসাব দিই, যদি আপনারা 2 থেকে 3 মাস আগে বিমান টিকিট কাটে রাখেন, এক্ষেত্রে আপনার 45 থেকে 50 হাজার টাকার মতো যাবে। আর যদি দেখা গেছে সপ্তাহ বা 5 দিন আগে কাটেন, এক্ষেত্রে আপনার 55 থেকে 60 হাজার টাকা পর্যন্ত পড়তে পারে রিটার্ন টিকিট সহ। তো ভিউয়ার্স, আমরা দীর্ঘ 3 ঘন্টা 20 মিনিট জার্নি করে অবশেষে চলে আসলাম চায়নার গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমরা বিমান থেকে নেমে এখন চলে যাব সরাসরি ইমিগ্রেশনে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অনেক বড়। এই পথটা আপনাকে হেঁটে অথবা স্কেলেটর লিফট দিয়ে চলে যেতে হবে ইমিগ্রেশন সেকশনে। তো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনে, আর ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি যে ইমিগ্রেশনে আমাদের কী কী প্রশ্নের সম্মুখীন হতে হলো। আর ঢুকার পথে এইভাবে একটা আইকনিক স্থাপনা পাবেন, যেটাতে আপনাকে লেখা থাকবে ওয়েলকাম টু গুয়াংজু। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বের হলাম। আর আসলে আমরা যতটুকু ভয় ভীতি করছিলাম যে আসলে চায়না, বিশেষ করে বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন খুব কড়াকড়ি করা, আসলে এরকম তেমন কিছু দেখিনি। সর্বোচ্চ মনে করেন 1 মিনিট সময় লাগছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে। আসলে এখানে যে প্রশ্নগুলো আসলে কমন, ওই প্রশ্নগুলোই করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হলো আপনি কোন পারপাসে চায়না আসছেন। তো বললাম যে করলো যে আপনি কতদিন এখানে স্টে করবেন, বললাম যে 7 ডেজ স্টে করবো। এরপর বললো যে আপনি কি একাই আসছেন নাকি কোন আপনার সাথে লোক আসছে। তো বললাম যে না, আমি একা না, আমার সাথে আরও গ্রুপ মেম্বার আছে, সবাই মিলে আসছে। তো আসলে এই হলো মূল ইস্যু। তো আপনারা যারা মনে করেন যে চায়না ভিসা পাওয়া যায় এরকম কষ্টকর, বা মনে হয় ইমিগ্রেশন পার হওয়া মনে হয় ততটুকু কষ্টকর, আসলে তা না। বাস্তবতা বলে তা না। বাস্তব বললে একদম ইজি। মনে করেন আপনার সর্বোচ্চ 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করতে। জাস্ট হয়তো যদি আপনাকে কোনো মতো সন্দেহাতীত মনে হয় তাহলে 2-1টা প্রশ্ন করবে, আর নতুবা বলবে যে ফিঙ্গার দেন এবং ছবিটা তুলেন, ওকে, এটুকুই আসলে। তো আসলে এগুলো ইনফরমেশন। তো আমরা এখান থেকে বের হওয়ার পর হোটেলে উঠবো, হোটেল সম্পর্কে আবার আপনাদের একটু বিস্তারিত ধারণা দেব। তো ভিউয়ার্স, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে আসছি আমাদের ব্যাগেজ কালেকশন করার জন্য। তো এখানে আসলে বেশ কয়েকটা কাউন্টার রয়েছে, যেমন এটা 45 কাউন্টার, 44 কাউন্টার। আমরা যত সম্ভব 42 কাউন্টারে যেতে হবে আমাদের লাগেজগুলো সংগ্রহ করার জন্য। তো ভিউয়ার্স, ইমিগ্রেশন এবং লাগেজ কালেকশন করে আমরা চলে আসলাম এয়ারপোর্টের বাহিরে। আর বাহিরে এসে প্রথমে বৃষ্টির দেখা পেলাম। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি, সেই এজেন্সি গাড়ি নিয়ে আসবে, আমাদের এখান থেকে রিসিভ করে সরাসরি নিয়ে যাবে আমাদের হোটেলে। আর হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনারা যারা চায়না প্রথমবার ভিজিট করতে চাচ্ছেন, তারা কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আসবেন। কারণ চায়নাতে আপনার বাংলাদেশি কোনো হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক কিংবা গুগল ম্যাপ কিছুই কাজ করে না। যদি এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে তারা আপনাকে সব কিছু দিক নির্দেশনা দিব। তো আমরাও আসছি চায়না ট্যুরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যার নাম হলো হুজাইফা এন্টারপ্রাইজ। আপনারা চাইলেও হুজাইফা এন্টারপ্রাইজের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে প্রথমবার চায়না আসতে পারেন। তো ভিউয়ার্স, এয়ারপোর্ট থেকে আমরা 45 মিনিট জার্নি করে আমরা চলে আসছি গুয়াংজু ফিক্সজিয়াং পার্ক সংলগ্ন হোটেল জুনলিতে। আর এসে আমাদের হোটেল, তো আসলে হোটেল, ফ্লাইট বুকিং এবং ভিসা প্রসেসিং এবং আমরা কোথায় ঘুরবো, কোথায় খাবো, সব কিছুই কিন্তু আমরা হুজাইফা এন্টারপ্রাইজের মাধ্যমে করে আসছি। তো আমরা এখানে আসার সাথে সাথে রিসিপশনে আমাদের হোটেল বুকিং কপি এবং পাসপোর্ট দিয়ে আমরা চেক ইন কমপ্লিট করলাম। আর আমরা আমাদের রুম নাম্বার সহ রুমের চাবি বুঝে নিয়ে এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আর আমাদের রুমটা পড়ছে লিফটের প্রায় 12 তলায়। আর আমরা এখন 12 তলায় গিয়ে আপনাদেরকে রুম দেখাবো এবং রুমের সাথে কি কি কমপ্লিমেন্টারি আছে সব কিছু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আমার সাথে, যে আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের এখন আসছি আমরা 12 তলায়। আমরা রুম পেয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, যাক, অবশ্যই আমরা আমাদের রুম পেয়ে গেলাম। আমাদের রুম হলো 1221। আর এই হলো আমাদের রুম, আর হলো আমাদের রুম ভিউ। তো এখানে 2টা মাস্টার বেড আছে, অনায়াসে 4 জন থাকা যায়, কিন্তু আমরা থাকবো 2 জন। পাশাপাশি এখানে সোফা আছে, আর এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকার সেগুলো আছে। প্লাস এখানে একটা টিভি আছে। আর এখানে পায়ে ব্যবহারের জন্য জুতা দেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের
আলনা, এখানে হয়তো আমরা বিভিন্ন জিনিসপত্র রাখবো। এই আর যদি ওয়াশরুম আপনাদের একটু দেখাই, তাহলে এগুলো আমাদের ওয়াশরুম। আর এই ওয়াশরুম এরকম একটা বেসিন আছে, আর কমপ্লিমেন্টারি যা যা থাকার তাই আছে। ও টাওয়েল আছে, আর শাওয়ার আছে, আর হাই কমোড আছে। এই হলো আসলে রুম বিয়ে। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের আজকের প্রথম ব্রেকফাস্ট চায়নায়। আর এখানে ব্রেকফাস্ট হলো আমাদের কমপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারি আইটেমগুলোতে কী কী আছে আমরা যদি এক কোণা থেকে একটু দেখানো শুরু করি। এখানে আছে এটা মানে দুধ না? দুধ, মিল্ক। তো ভিউয়ার্স, চায়নাতে এটাই ছিল আমাদের প্রথম ব্রেকফাস্ট। আর এরই সাথে এই পর্বটি এখানে শেষ করছি। আর আগামী পর্বতে যা থাকছে হলো ভিউয়ার্স, এই যে আরেকটি সুন্দর একটা মার্কেট করবো। এই যে আমাদের লাইনে দাঁড়িয়ে সবাই টিকিট যদি আমরা তাকাই তাহলে করব। আর এখানে দেখুন অসাধারণ ভিউ। এই ঝর্ণাটা শুরু হয়েছে। খুব শান্ত। মন উপর উপর দেখা